নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আমার নতুন বন্ধু তো? এখনো আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি? আশা করি আপনি আজকে এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমার এই চ্যানেল থেকে শুধু রান্না-বান্না নয়, ঘরোয়া টিপস, টোটকা অনেক কিছুই পেয়ে যাবে যেটা জীবনে চলার পথে আপনারও কাজে লাগবে। তো চলুন, ভালো লাগলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনারও উপকারে আসবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো চলুন রান্নার জায়গায় চলে যাই। আজকে আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও এনেছি জানেন। আজকে বানাবো, আমাদের সবারই কিন্তু প্রয়োজন হয়, আচার বানানোর কাজে লাগে, অনেক কিছু জিনিসকে স্টোর করার কাজে লাগে, বড় বড় অনুষ্ঠান বাড়িতেও কাজে লাগে, মাছ মাংস রান্না করার জন্য কাজে লাগে, যাতে জিনিসটা বেশিক্ষণ ভালো থাকে। অনেক দাম দিয়ে আমাদেরকে বাজার থেকে কিনতে হয়, সেটা অনেক দাম দিয়ে না কিনে অল্প খরচে অল্প সময়ের মধ্যে কিভাবে বাড়িতে বানানো যায় সেই ভিডিওটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আশা রাখছি সবার ভালো লাগবে। মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে দেখবেন না, কিন্তু বুঝতে পারবেন। তো চলুন সেটা আরম্ভ করে দিই। এই যে দেখছেন, এটা চিনতে পারলেন? এটা কিসের বোতল? এটা ভিনেগারের বোতল। এই ভিনেগারটা কিন্তু আমরা অনেক কিছুতেই ব্যবহার করে থাকি আর অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে থাকি। আর আমাদের প্রায় রান্নাঘরে ভিনেগার ব্যবহার হয় আচার অনেক কিছু তৈরি করার জন্য। তো সেই ভিনেগারটা আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। এই ভিনেগারের বোতলটা আমার বাড়িতে ছিল, এটা শেষ হয়ে গেছে, তাই এটা পুরো ভর্তি করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। একটা ডেচকি বসিয়ে দিয়েছি, আপনারা যে কোনো একটা এর মধ্যে করতে পারেন। তো এটার মধ্যে জল ভরে নিয়েছি বোতলটার মধ্যে। এটা কিন্তু 350 একটা বোতল আছে, ঠিক আছে। আমি কিন্তু 500 গ্রাম দেবো, তো এটা বোতলটা ভরে নিয়েছি। এই জলটা দিয়ে এই জলটা আগে দিয়ে দিলাম। আর 150 গ্রাম মতো জল দেব। 500 জলের পরিমাণে আমি করব। আর 150 গ্রাম মতো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু পরিমাণ মতো করতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমি 500 গ্রাম মানে 500 গ্রাম জলের পরিমাণ মতো আপনাদেরকে করে আমি দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচের 1 চামচ লবণ। এই ভিনেগারে কিন্তু আমাদের সবারই কিন্তু প্রয়োজন হয়। আমরা যদি বাড়িতে বানাতে পারি, দোকান থেকে কেন কিনবো বলুন? আর সহজেই কিন্তু আপনারা সবাই বানাতে পারবেন। তার মধ্যে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমার 2000 পরিবার সদস্য কমপ্লিট হয়েছে। আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আছেন, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো জলটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য, যেহেতু আমি 500 গ্রাম জল দিয়েছি। তো আমার বোতলটা 350 ধরবে। তো আমি কিছুটা 150 গ্রাম মতো যেটা ফুটিয়ে কমিয়ে নিতে হবে আমাকে। এখানে নিয়েছি আমি সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। আপনারা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবেন বা অনলাইনে পেয়ে যাবেন আপনারা কিনতে। এটা কিন্তু বিশেষ দরকার। আর এটাই কিন্তু এখানে ভিনেগার বানানোর জন্য আমি ব্যবহার করব। আমি দিয়ে দেব যে চিনি মানে চামচটা মাপ করে দিয়েছি, ওই একই চামচ দিয়েই দেব। 1 চামচ দেব, বেশি দেব না। 500 গ্রাম জলের জন্য এই 4 চামচে 1 চামচে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এটাই পর্যাপ্ত, এর বেশি দেওয়া যাবে না। এখানে একটা পাতিলেবু নিয়েছি, 1 চামচ মতো রস দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ছিল। অনেকদিন ধরে ভাবছি আপনাদেরকে বলবো, তো বলা হয়নি। তো আপনাদেরকে বলতে চাই যে আমার যেহেতু এটা রান্নার চ্যানেল, তো রান্নার চ্যানেল মানে তেমন কিছু দেখানো হয় না, রান্নার চ্যানেলে শুধু রান্না বান্নাই দেখানো হয়। ভাবছি একটা ব্লগিং চ্যানেল খুলবো। আপনাদের কি মতামত আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কারণ একটা ব্লগিং চ্যানেল খুললে মানুষের কাছে অনেক আরো ভালোবাসা, আর অনেক কিছু দেখানো যায়, জীবনের অনেক কিছু তুলে ধরা যায়। প্রত্যেকটা সকাল থেকে সন্ধে পর্যন্ত
মানুষের জীবনের সমস্ত কিছু স্মৃতিবদ্ধ হয়ে থাকে একটা ফ্রেমের মধ্যে। আপনারা সেটা সবাই জানেন। তো কে কে আমাকে সেই বিষয়ে সাপোর্ট করবেন, বা আপনারা কে কে চান আমার ব্লগিং চ্যানেলটা খোলার জন্য, আমাকে যদি আপনারা কমেন্ট করে জানান যে কে কে আমাকে উৎসাহ দেবেন, একটু কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আমি আপনাদের মতামত অনুসারে একটা ব্লগিং চ্যানেল খোলার চেষ্টা করব। কারণ ব্লগিং চ্যানেল খুলতে গেলে অনেকটা কি হয়, সারাটা সময় তার পেছনে দিতে হয়। কারণ রান্না মানে শুধু রান্না বান্না নয়, সেখানে অনেক কিছু দেখানোর থাকে আমাদের। আহ, বাড়ির কিছু কাজ, প্রকৃতি, কোথায় গেলাম ঘুরলাম, অনেক কিছু যেমন দেখি তো অনেক ব্লগিং চ্যানেলে। তাই আপনারা যেহেতু আমার বন্ধু, আমার সাপোর্টার, আমার মানে একটা সদস্য পরিবারের মতো, তো সেই পরিবারের সদস্যদের কাছে আমি জানতে চেয়েছি যে আমি কি একটা ব্লগিং চ্যানেল আমি খুলতে পারি, আর কি নাম দেয়া যায়। যদি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বা সাহস দেন একটা ব্লগিং চ্যানেল খোলার জন্য, তাহলে কিন্তু আমি একটা চেষ্টা করব ব্লগিং চ্যানেল খোলা। এবং কি নাম দেয়া যায় সেই নামটা আপনারা কমেন্ট করে জানাবেন কি নাম দেয়া যেতে পারে। তো আপনাদের মতামত অনুসারেই কিন্তু আমি সেই নাম দিয়ে ব্লগিং চ্যানেল খোলার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু মতামত আপনাদের সবার জানাবেন। আপনাদের মতামত আমার কাছে শিরোধার্য, কারণ আপনারাই আমার পরিবার পরিজন সবকিছু। তো চলুন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর বন্ধুরা, অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, কেউ কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। সাবস্ক্রাইব না করলে আমাদের মোটিভেট হয় না, নতুন নতুন ভিডিও করার ইচ্ছা থাকে না। অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকেই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করেন না, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শেয়ার না করতে বা যাদের প্রকৃত প্রয়োজনে আমার ভিডিওটা লাগবে, অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবেন। আত্মীয় স্বজনদের কাছে অনেক অনেক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু হবে না। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। এবার ভিনেগারের বোতলটার মধ্যে আমি ভিনেগারটা ভরে নেব। এটা অনেক দিন থাকবে আমার, এটা অনেক দিন চলে যাবে। এটা সহজেই কিন্তু আমাদের অনেক কাজে, বিশেষ করে আচার, এবার গরম আসতেছে যেহেতু, গরমকালে আচার তৈরি করার একদম, দেখুন পুরো একদম মাপের। আমি কিন্তু আন্দাজেই ফুটিয়েছি জানেন। পুরো দেখুন 150 গ্রাম জল একদম কমে গেছে। 500 গ্রাম করে, মানে 500 গ্রাম জল দিয়ে দিচ্ছি, 350 হয়ে গেছে। দেখুন একদম মাপ, সত্যি কিন্তু, মানে কি বলবো আর, আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না। পুরো আমি ভাবলাম একটু বেশি টেশি হয়ে যাবে, বাকি কোনো কিছু হয়নি, একদম মাপে মাপে হয়ে গেছে বোতলটা। আর এখন আপনারা জানেন সামনেই কিন্তু আমের আচার, কত আচার তৈরি করতে হবে, সামনেই গ্রীষ্মকাল। আর ভিনেগার ছাড়া কিন্তু একদম আচার ভালো থাকবে না। আচার কিন্তু করার জন্য ভিনেগার আমাদের সবার প্রয়োজনে হয়। তো অবশ্যই অবশ্যই আশা রাখছি সবার উপকারে লাগবে আজকের এই ভিডিওটা। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি।